হে নমরুদ, তুমি যত রাজত্ব করেছ, যত অত্যাচার করেছ, যত অন্যায় করেছ, তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, তোমরা কি হায়াতের জিন্দেগি পেয়েছো? 60-70 বছর হায়াতের জিন্দেগি পেয়ে তুমি নিজেকে রাজস্ব মনে করতেছ, নিজেকে ধনার্থ মনে করতেছ, নিজেকে এমন ভাবে তুলে ধরেছ মনে হয় যেন দুনিয়াতে চিরদিন জীবিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে স্বপ্ন দেখালেন, হে নমরুদ, তোমার বিপক্ষ হয়ে এমন এক সন্তান দুনিয়ার বুকে পাঠাবো, যেই সন্তান একদিন বড় হয়ে তোমার রাজস্ব খ্যাত ভেঙে ফেলবে, তোমার অস্তিত্বকে বিলীন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নমরুদ যখন স্বপ্ন দেখিলেন, তার রাজস্ব উজির নাজির যত প্রজা ছিল সকলকে ডেকে বলল, হ্যাঁ তোমরা বান্দারা শুনে রাখো, আমি স্বপ্ন দেখেছি আমার বিপক্ষ এমন এক সন্তান দুনিয়াতে জন্ম নিবে, আমার অস্তিত্বকে বিলীন করে দিবেন। এখন কি করা যায়? জ্যোতিষীরকে ডাকো, গণক ডাকো, গণক দিয়ে গোনাও এই সন্তান কবে জন্ম নিবে। গণকদেরকে ডাকা হলো, গণক ডেকে বললেন, জ্যোতিষীর ডেকে বললেন, জ্যোতিষীরকে গণক বলা হয়। জ্যোতিষীর ডেকে বললেন, হে আমাদের হুজুর, হে বড় হুজুর, নমরুদকে বড় হুজুর বলে ডাকা হতো। হে বড় হুজুর, আপনার বিরোধিতা হয়ে এমন এক সন্তান দুনিয়াতে আসবে, সেটা বেশি দিন আর দূরে নয়। রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন এক সন্তান পাঠাবেন যেটা আপনার অস্তিত্ব বিলীন করে দিবে, সেদিন আর বেশি দূরে নয়, খুব নিকটবর্তী সময়। এখন কি করণীয় সেটা চিন্তা দ্বারা আপনার। সবাইকে ডেকে পরামর্শ করলেন, এখন থেকে আমার এই রাজস্বের ভিতরে এমন এক জেলখানা বানাও, যারা বিবাহিত পুরুষ তারা আজ থেকে আর কোনো স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে না, আর যারা বিবাহ করে নাই তারা আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আর বিবাহে লিপিবদ্ধ হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে কোনো কিছু পাঠাবার ইচ্ছা করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যেই বস্তুকে নিয়াত করব, যেই বস্তুকে পাঠাবো, যেই বস্তুকে আমি দুনিয়ার ভিতরে উঁচু করার চেষ্টা করব, দুনিয়ার মানুষ যদি একদিকে টেনে হেসড়ে নিতে চায়, তারপরও আমার ওয়াদার এক চুল পরিমাণ বরখেলাপ করতে পারবে না। পারবে ভাই? আল্লাহর ক্ষমতা আছে। নমরুদ এবার ঘোষণা করে দিল, আমার রাজস্বের ভিতরে, জেলখানার ভিতরে সমস্ত বিবাহিত পুরুষগুলো আবদ্ধ থাকবে, বন্ধ থাকবে। কোন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। রাজার হুকুম হয়ে গেছে, সকল মানুষগুলো জেলখানার ভিতরে আটক করা হয়ে গেছে। রাজার হুকুম অমান্যতা করার মতো কোনো সুযোগ নাই। নমরুদের সাথে যে অমান্যতা করবে তার জান দুনিয়াতে জীবিত থাকার মতো কোনো সম্ভাবনা নাই। আছে? নমরুদের হুকুম যদি অমান্যতা করে সাথে সাথে কতল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ। যদি দুনিয়াতে পাঠাবার চেষ্টা করে যে কোনো ওসিলা দ্বারা পাঠিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে পাঠাবেন দুনিয়াতে। দেখেন, ইব্রাহিম আসার আগে নবীদের এটাও একটা মুজিজা। জ্যোতিষীরকে গুনাইলেন, জ্যোতিষীর বলল খুব শীঘ্র
সমস্ত বিবাহিত পুরুষগুলো আটকিয়ে ফেলেন। আর যাদের বাচ্চা পেটে আছে প্রতিদিন তাদের ডাক্তার দিয়া চেক আপ করতে হবে। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর সুজুদ জয় মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান পরওয়ারদিগার মালিক আপনাকে আমাকে तमाम দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করে এই জান্নাতি মজলিস, জান্নাতের বাগানে আপনার মতো আমার মতো অধম গুনাহগার বান্দাকে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে মন দিল খুলে সেই মহান রব্বি করিমকে রাজি খুশি করার উদ্দেশ্য করে একবার শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা দুনিয়ার মজলিসে বসে দুনিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে দুনিয়ায় বসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, দুনিয়ায় যত নিয়ামত খাবে ওই নিয়ামতগুলা আমি আল্লাহর কাছে হিসাব মুক্ত করে আরো নিয়ামত বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। যে আপনি যদি নাজ নিয়ামত উপভোগ করেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াটা আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমার শুকরিয়া আদায় করার পরে, আমার শুকরিয়া আদায় করার পরে ওই যে নিয়ামতগুলা খেয়েছে আমি ওই নিয়ামতগুলার কোনো হিসাবই নেব না, আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত বৃদ্ধি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক নিয়ামত খাইতেছি কিন্তু শুকরিয়া আদায় করি না। ভাই, দুই ঠোঁট থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার সম্পূর্ণ খানার হিসাব মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কই খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি, অনেকে বলি অনেকে বলি না, শুকরান আদায় করি না। ইন্নাল হামদালিল্লাহ, আল্লাহ আপনি যা আমাকে নিয়ামত খাওয়াইছেন, ইন্না মানে নিশ্চয়ই, হামদালিল্লাহ আল্লাহ আপনার শুকর আদায় করেছে, নিশ্চয়ই আপনার শুকর আমি আদায় করেছি। কার শুকর? আল্লাহ তাআলার। কার শুকর? আল্লাহ তাআলার। কই আমরা তো অনেকে খানা খেয়ে হাত ধুয়ে উঠে যাই, কিন্তু শুকরান আদায় করতে হবে কার নিয়ামত খেয়েছি সেদিকে কারো খেয়াল নাই। কে নিয়ামত দিল, কোথা থেকে দিল, কি জন্য দিল, কি জন্য দুনিয়াতে পাঠাইলো তাও আমাদের খেয়াল নাই। ভাইরা আমার, এটাই হলো পরীক্ষা। এটাই কি ভাই? পরীক্ষা। দুনিয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, এটাই পরীক্ষা। এটাই পরীক্ষা করার জন্য যে আপনি দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুক অনুসরণ করেছেন, কতটুক অনুকরণ করেছেন, কতটুক আল্লাহ ভক্ত দুনিয়াতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। নবীদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক নবীকে এক এক ভাইলে পরীক্ষা করেছেন।
যেইভাবে নবীদের পরীক্ষা করা হয়েছে, সেই নবীদের পরীক্ষার 100 ভাগের যদি একটা ভাগ পরীক্ষা আমাদের উম্মতে মুহাম্মাদীর জন্য করা হতো, তাহলে আমার মনে হয় আমাদের মতো অধম নগণ্য গুনাহগার বান্দাদের জান্নাত আশা করা সম্ভব হতো না। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা আজর নমরুদের চাকরি করতেন, নমরুদের গোলামি করতেন। হঠাৎ নমরুদ স্বপ্ন দেখেন তামাম দুনিয়ার ভিতরে নমরুদের একজন বিপক্ষ হয়ে দুনিয়াতে সন্তান জন্ম নিবেন, যেই সন্তান দুনিয়াতে আসার পর নমরুদের অস্তিত্ব বিলীন করে দিবে। স্বপ্ন দেখাইলেন কে? আল্লাহ। কে দেখাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে স্বপ্ন দেখালেন, হে নমরুদ, তুমি যত রাজত্ব করেছ, যত অত্যাচার করেছ, যত অন্যায় করেছ, তোমার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, তোমরা কি হায়াতের জিন্দেগি পেয়েছো? 60-70 বছর হায়াতের জিন্দেগি পেয়ে তুমি নিজেকে রাজস্ব মনে করতেছ, নিজেকে ধনার্থ মনে করতেছ, নিজেকে এমন ভাবে তুলে ধরেছ মনে হয় যেন দুনিয়াতে চিরদিন জীবিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে স্বপ্ন দেখালেন, হে নমরুদ, তোমার বিপক্ষ হয়ে এমন এক সন্তান দুনিয়ার বুকে পাঠাবো, যেই সন্তান একদিন বড় হয়ে তোমার রাজস্ব খ্যাত ভেঙে ফেলবে, তোমার অস্তিত্বকে বিলীন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা নমরুদ যখন স্বপ্ন দেখিলেন, তার রাজস্ব উজির নাজির যত প্রজা ছিল সকলকে ডেকে বলল, হ্যাঁ তোমরা বান্দারা শুনে রাখো, আমি স্বপ্ন দেখেছি আমার বিপক্ষ এমন এক সন্তান দুনিয়াতে জন্ম নিবে, আমার অস্তিত্বকে বিলীন করে দিবেন। এখন কি করা যায়? জ্যোতিষীরকে ডাকো, গণক ডাকো, গণক দিয়ে গোনাও এই সন্তান কবে জন্ম নিবে। গণকদেরকে ডাকা হলো, গণক ডেকে বললেন, জ্যোতিষীর ডেকে বললেন, জ্যোতিষীর কি গণক বলা হয়? জ্যোতিষীর ডেকে বললেন, হে আমাদের হুজুর, হে বড় হুজুর, নমরুদকে বড় হুজুর বলে ডাকা হতো। হে বড় হুজুর, আপনার বিরোধিতা হয়ে এমন এক সন্তান দুনিয়াতে আসবে, সেটা বেশি দিন আর দূরে নয়। রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন এক সন্তান পাঠাবেন, যেটা আপনার অস্তিত্ব বিলীন করে দিবে। সেদিন আর বেশি দূরে নয়, খুব নিকটবর্তী সময়। এখন কি করণীয় সেটা চিন্তা দ্বারা আপনার। সবাইকে ডেকে পরামর্শ করলেন, এখন থেকে আমার এই রাজস্বের ভিতরে এমন এক জেলখানা বানাও, যারা বিবাহিত পুরুষ তারা আজ থেকে আর কোনো স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে না, আর যারা বিবাহ করে নাই তারা আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত আর বিবাহ লিপিবদ্ধ হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে কোনো কিছু পাঠাবার ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম মা ইউতি আল্লাহ রাসূলুহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়ার অর্থ হলো এই যে
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যেই বস্তুকে নিয়াত করব, যেই বস্তুকে পাঠাবো, যেই বস্তুকে আমি দুনিয়ার ভিতরে উঁচু করার চেষ্টা করব, দুনিয়ার মানুষ যদি একদিকে টেনে হেসড়ে নিতে চায়, তারপরও আমার ওয়াদার এক চুল পরিমাণ বরখেলাপ করতে পারবে না। পারবে ভাই? আল্লাহর ক্ষমতা আছে। নমরুদ এবার ঘোষণা করে দিল, আমার রাজস্বর ভিতরে, জেলখানার ভিতরে সমস্ত বিবাহিত পুরুষগুলো আবদ্ধ থাকবে, বন্ধ থাকবে। কোন বিবাহিত পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। রাজার হুকুম হয়ে গেছে, সকল মানুষগুলো জেলখানার ভিতরে আটক করা হয়ে গেছে। রাজার হুকুম অমান্যতা করার মতো কোনো সুযোগ নাই। নমরুদের সাথে যে অমান্যতা করবে তার জান দুনিয়াতে জীবিত থাকার মতো কোনো সম্ভাবনা নাই। আছে? নমরুদের হুকুম যদি অমান্যতা করে সাথে সাথে কতল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে, আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি দুনিয়াতে পাঠাবার চেষ্টা করে, যে কোনো ওসিলা দ্বারা পাঠিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে পাঠাবেন দুনিয়াতে। দেখেন, ইব্রাহিম আসার আগে নবীদের এটাও একটা মুজিজা। জ্যোতিষীরকে গুনাইলেন, জ্যোতিষীর বলল খুব শীঘ্রই তাড়াতাড়ি সমস্ত বিবাহিত পুরুষগুলো আটকিয়ে ফেলেন, আর যাদের বাচ্চা পেটে আছে প্রতিদিন তাদের ডাক্তার দিয়ে চেক আপ করতে হবে এবং প্রতিদিন তাদের বাসায় যাইতে হবে। যদি বাচ্চা প্রসব করেন, প্রসব করার সাথে সাথে ওটা যদি ছেলে দেখা হয়, এক কোপে তাদের কল্লা আলাদা করে দিতে হবে। আল্লাহু আকবার। নমরুদ হুকুম করে দিলেন, আজ থেকে যারা গর্ভবতী আছেন, যাদের সন্তান হবে, প্রতিদিন প্রত্যেক বাসায় বাসায় গিয়ে তদন্ত করা হবে। যদি ছেলে হয়ে জন্ম নেয়, এক কবে ওই বাচ্চাকে কল্লা থেকে আলাদা করে দিতে হবে, দেহ থেকে কল্লা আলাদা করে দিতে হবে। আর আজ থেকে এই যত বিবাহিত পুরুষ আছে, তারা আমি হুকুম না করা পর্যন্ত একজন বান্দারাও মিলন করতে পারবে না। বাদশা হুকুম করে দিয়েছেন, সব জেলখানা আটকে রেখেছেন, জেলখানার ভিতরে খানা দানা, জেলখানার ভিতরে আটক, কেউ বাড়িতে যাইতে পারবে না। স্ত্রী বাড়িতে থাকবে আর স্বামীরা জেলখানা আটকা। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, প্রতি 22 দিন পর পর জ্যোতিষীরা গোনে, প্রতি 22 দিন পর পর জ্যোতিষীরা গোনে আর বলে, ও হুজুর, ও বড় হুজুর, এখন পর্যন্ত গুণে পাওয়া যায় না, এখনো ওই সন্তান দুনিয়ার বুকে আসে না। প্রতি 22 দিন পর পর গুণকেরা গুনতে আছে, জ্যোতিষীরা গুনতে আছে আর বলে, বড় হুজুর, এখন পর্যন্ত ওই সন্তান দুনিয়াতে আসে নাই, ওই সন্তান মায়ের গর্ভেই এখন পর্যন্ত যায় নাই। আহ, কি খুশি নমরুদ, খুশি। দেখো, আমার যত মানুষগুলো আছে সব আমি জেলখানে আটকাইছি, এবার আর আমার বিপক্ষ হয়ে কেউ জন্ম নিতে পারবে না। আল্লাহর কি হুকুম। আজর ছিলেন ওই নমরুদের গোলাম, নমরুদের গোলামি করতেন, ওই জেলখানায় কাজ করতেন। নমরুদের খুব কাছের লোক ছিলেন। আজরকে, আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। নমরুদের খুব নিকটবর্তী লোক ছিল, বিশ্বাসী লোক ছিল। হঠাৎ করে একদিন স্ত্রীর কথা মনে পড়ে যায়, এবার আজর কিভাবে যাবেন? হুকুম তো সবার জন্য সমান, হুকুম তো একজনের জন্য বহল করা হয় না। কিভাবে যাবেন? হঠাৎ করে ঘুম পড়ে গেলেন। ঘুমের অবস্থায় স্বপ্ন দেখতেছেন, আমি স্ত্রীর সাথে মোলাকাত করতেছি, মিলন করতেছি, ভালোবাসা করতেছি। গভীর রজনীতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়।
ঘুম ভেঙে দেখে আমি তো জেলখানায়, স্ত্রীর সাথে তো আর যাইতে পারি নাই, এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন ভাঙার পরে ডানে তাকিয়ে দেখে সবাই ঘুমায়, বামে তাকিয়ে দেখে সবাই ঘুমায়। এক এক করে জেলখানায় 10টা গেট ছিল। এক এক করে প্রথম গেট পার হয়ে যায়, দ্বিতীয় গেট পার হয়ে যায়, তৃতীয় গেট পার হয়ে যায়, চতুর্থ গেট পার হয়ে যায়। এভাবে পার হতে হতে নবম দশম গেট যখন পার হয়ে অকুলে চলে গেলেন, এবার সবার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে একজন আরেকজনকে ডেকে বলেন, ও ভাই, আমি তো চোখে ঘুম, অনেক দিন পর্যন্ত রাত জেগে আছি, আমার তো ঘুম ভেঙে, আমার তো অনেক ঘুম পেয়েছিল, উঠে দেখি গেটের দরজা খোলা, আমার জেল থেকে কেউ বের হয়ে গেছে কিনা। দশম গেটের লোককে যখন এই কথা জিজ্ঞাসা করা হলো, নবম গেটের লোক বলতেছে, ও ভাই, এইভাবে কেহ মন্তব্য করিও না। নমরুদ বড় হুজুর যদি জানতে পারে, আমাদের দেহের সাথে আর কল্লা রাখা সম্ভব হবে না। তুমি এই কথা বন্ধ করো, এই কথা বলো যে আমরা সারা রাত জেগে পাহারা দিছি, আমাদের জেলখানার ভিতর থেকে একজন লোক যায় নাই। নবম গেটের লোক বলতেছে দশম গেটের লোককে যে তুমি এই কথা বলো যে আমরা সারা রাত জেগে পাহারা দিছি, আমাদের এই জেলখানা থেকে একজন লোক যায় নাই, ফাঁকে কিন্তু আজর চলে গেছে। আজর স্ত্রীর কাছে ডেকে, জেলখানা থেকে তো কেউ বের হতে পারবে না, পাশের ঘরের স্বামীও তো জেলখানায়, জোরে শব্দ করে স্ত্রীকে ডাক দিতে পারে না, দরজায় ছোট করে নক দিলেন। আজরের স্ত্রী এক নকের সাথে সাথে দরজা খুলে দিলেন। আজর স্ত্রীকে ডেকে বললেন, ও আদরের স্ত্রী, তুমি কি সারা রাত জেগে রইছো? তুমি কেন ঘুমাও নাই? আমার মনে হয় আমি জেলখানায় যাওয়ার পর থেকে এরকমের তুমি প্রতিদিন জেগে রইছো। আজরের স্ত্রী ডেকে বলে, না না স্বামী, না, আমি এই গভীর রজনীতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আমি স্বপ্ন দেখি আমি আপনার সাথে শুয়ে আছি, আপনার সাথে ভালোবাসা করতেছি। এই স্বপ্ন দেখে হঠাৎ করে এইমাত্র আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আমি দেখি আমার বিছানায়, আর সাথে সাথে আপনি দরজায় নক করেছেন। আমি একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলাম। দেখেন আল্লাহ কি পারে কি পারে না। ওদিকে স্বামীকে গভীর রজনীতে জাগাই দিলেন, এদিকে আবার স্ত্রীকেও জাগাই দিলেন। আল্লাহ পারে? নমরুদ ঠেকাই রাখতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আল্লাহ কিভাবে নমরুদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কিভাবে মুজিজা দান করতেন। যখন স্ত্রীকে জাগাই দিলেন, স্ত্রী একবার দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দেয়। এবার তারা মিলন করলো, ভালোবাসা করলো। ওই এক রাতের ভালোবাসার ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এক রাতের ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে চলে গেলেন। গর্ভে যাওয়ার পরে তাদের ভালোবাসা শেষ। ভালোবাসার শেষের পথে তারা আবার ওই রাত্রে জেলখানার ভিতরে ঢুকে গেলেন। প্রথম গেট পার হয়, দ্বিতীয় গেট পার হয়, দেখে সবাই ঘুমে। তৃতীয় গেট পার হয়, চতুর্থ গেট পার হয়ে ভিতরে যায়, পঞ্চম গেট পার হয়। এভাবে পার হতে হতে যখন এই প্রথম দ্বিতীয় গেট পর্যন্ত ঢুকে গেলেন, যাওয়ার পরে এবার ওই প্রথম যেই গেট পার হয়ে সর্বপ্রথম গেছিলেন, ওই গেট পার হয়ে ভিতরে জেলখানার ভিতরে যখন ঘুমিয়ে পড়লেন, এমনি সময় আবার সবাই হজাগ হয়ে গেলেন, সবার ঘুম ভেঙে গেলেন। প্রথম গেট দ্বিতীয় গেট, দুইজন একজন আর একজনকে ডেকে বলে, ও ভাই, আমি তো নিদ্রায় গিয়েছিলাম, উঠে দেখি আমাদের সম্পূর্ণ দরজাগুলো খোলা, কেহ বাহিরে গেছিল কিনা
বাহিরে গিয়ে ভিতরে আসছে কিনা। প্রথম গেটের লোক বলতেছে, ও ভাই, এইভাবে মন্তব্য করে কেহ কথা বলিও না। আমাদের বড় হুজুর যদি জানতে পারে আমাদের দেহ আর কল্লা আলাদা করে ফেলবে। তুমি এটা বলো, সারা রাত জেগে আমরা পাহারা দিছি, আমাদের গেট থেকে বাহির হওয়ার মতো কারো ক্ষমতা নাই। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, সব জেলখানায় বন্দী। প্রতি 22 দিন পর পর জ্যোতিষীরা তারা গণন করেন আর বলে, বড় হুজুর, এখন পর্যন্ত আপনার দুশ্মন দুনিয়াতে জন্ম নেয় না। একের পর একদিন যায় এবং প্রতিদিন প্রতি ঘরে ঘরে ডাক্তার নিয়ে চেক আপ করা হয় যে দুনিয়ার ভিতরে কোনো স্ত্রী গর্ভে আছে কিনা এবং কবে সে প্রসব করবে। প্রসব করলে ওই সন্তান যদি ছেলে হয়, হুকুম হয়ে গেছে এক কোপে তাকে হত্যা করে দিবে। আজরের স্ত্রীর 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, এইভাবে যাইতে যাইতে 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, 10 দিন যখন হয়ে যায়, প্রতিদিন চেক আপ করা হয়, পেট চেক আপ করে দেখে এখানে কোনো সন্তান নাই, সে কোনো স্ত্রী যে গর্ভে গেছে এরকমের কোনো চিহ্ন নাই। এই চিহ্নকে গোপন করছে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চিহ্ন গোপন হয়ে গেছে। সে যে গর্বিত, সে যে গর্ভবতী, এরকমের কোনো চিহ্ন পাওয়া যায় না। 10 মাস 10 দিন হয়ে যায়, যেদিন প্রসব করবেন ওই দিন আবার ওই রাজ্য থেকে ডাক্তার পাঠানো হয় চেক আপ করার জন্য। মা হালকা হালকা ব্যথা আসছে, আজরের স্ত্রীর ব্যথা আসছে। যখনই চেক আপ করতে আসে, হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ব্যথা নিঃস্ব হয়ে গেছে। কোনো ব্যথা নাই, পেটে গর্ভের কোনো চিহ্ন নাই। আল্লাহ যদি কাউকে রাখতে চায়, কাউকে যদি উঁচু বানাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ পা ধরে টানলে তাকে নিচু করতে পারবে না। আজরের স্ত্রী যখন চেক আপ করে গেলেন, তার কোনো গর্ভের চিহ্ন নাই। এবার আজরের স্ত্রী প্রসব করবেন। এখন চিন্তা করতেছে, আমি ঘরে বসে যদি প্রসব করি তাহলে আমার সন্তান যদি ছেলে হয়ে যায়, আমি মা চোখের সামনে এই সন্তানকে কল্লা থেকে দেহ আলাদা করে জবাই করা হবে, এটা আমি মা দেখে সহ্য করতে পারবো না। আমি মা ঘরের ভিতরে প্রসব করব না। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পাহাড়ের দিকে গিয়ে মা প্রসব করলেন, আজরের স্ত্রী প্রসব করলেন। আজরের স্ত্রী প্রসব করার পর যখন পরিপূর্ণ হল, এবার দেখতেছে এমন একটা ফুটফুটে সুন্দর সন্তান। সন্তানকে দেখে বুকের ভিতরে জড়িয়ে বলল, হ্যাঁ পরওয়ারদিগার, এটা আমাকে কি দিয়েছেন? আমার মনে হয় এই জামানার সবচাইতে যেই দেবতা, সেই দেবতা মনে হয় আমার কোলে দিয়েছেন। এটা আমার সন্তান নয়, এটা যেন জামানার সুন্দর একটা দেবতা। তাহলে কতটা সুন্দর হলে এটা এই কথা বলতে পারে? কতটা সুন্দর হলে? ইব্রাহিম নবী এমন এক সুন্দর সন্তান হয়ে দুনিয়াতে জন্ম নিলেন। পাহাড়ের গুহা থেকে এবার ওখানে বসে অনেক সময় ব্যয় করলেন, ওই সন্তান নিয়ে আদর করলেন, ভালোবাসা করলেন। আজরের স্ত্রী সন্তান নিয়ে এবার ধুয়ে আসতে মনে চায় না। এত সুন্দর সন্তান, ফুটফুটে সুন্দর সন্তান, এই সন্তান কেমনে ধুয়ে আসবে? আবার মনে মনে বলতেছেন, আমি যদি এই সন্তান নিয়ে ঘরের ভিতরে চলে যাই, সকালবেলা আবার রাজস্ব খাত থেকে তো মানুষ আসবে,
পরীক্ষা করবে। আমার সন্তান যদি দেখে এই সন্তান তো আমি মায়ের সামনে কল্লা থেকে দেহ আলাদা করে এক কোপে জবাই করে ফেলবে, আমি মা এটা দেখে সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। মা কি কোনোদিন সন্তানের হত্যা সহ্য করতে পারেন? মা সহ্য করতে পারবে না। এই কথা বলে পাহাড়ের গুহায় পাথর দিয়ে সুন্দর করে একটা ঘরের মতো ঢাকনা করে দিলেন। ওই পাথরের ভিতরে সন্তানকে রেখে আবার উপর থেকে পাথর থেকে চাপা দিয়ে রাখলেন, ঢাকনা দিয়ে রাখলেন। আর বলতেছেন, এই সন্তান আমি এই পাহাড়ের গুহার ভিতরে রেখে গেলাম, আমি মা দুধ ভালো করে খাওয়াইতে পারলাম না, মাত্র 3 বার দুধের স্থান চুয়াইছে, আর 3 বারই বাচ্চা সুন্দর করে দুধ পেট ভরে খেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদেরকে আল্লাহ যে কত বাইলে পরীক্ষা করেছেন তার 100 ভাগ তো দূরের কথা, 1 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদেরকে এখন পর্যন্ত করা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা আজরের স্ত্রী 3 বার বুকের দুধ পান করিয়ে এবার ওই ঢাকনা দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন, আর বলিলেন, আমার সন্তান আমি যদি আজকে বাসায় নিয়ে যাই, সকালবেলা যখন তদন্ত করা হবে আমার সন্তান যদি দেখে তার মাথা থেকে দেহ তো আলাদা করে দিবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। তার চাইতে এখানে পাথর চাপা দিয়ে রাখবো, পোকা মাখড়ের যদি খায়ে ফেলে, এখানে বসে যদি মারা যায়, পোকা মাখড় যদি আমার বাচ্চাকে খেয়ে ফেলে, আমি চোখের সামনে দেখবো না যে আমার সন্তান হত্যা হয়েছে। আমিও দূরে বয়ে হত্যা হলে সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু চোখের সামনে হত্যা হলে সেটা সহ্য করা সম্ভব না। এবার পাথর চাপা দিয়ে রেখে আসলে যেখানে বসে মরে যাক, এখানে বসে পচে যাক, পিঁপড়ায় খাও, পোকায় খাও, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু চোখের সামনে হত্যা করলে সেটা সহ্য করা সম্ভব না। অভাবে রেখে আসার পর দিনের বেলা আর দুধ খাওয়াইতে যায় না, কারণ দিনের বেলা যদি দুধ খাওয়াইতে যায়, দুনিয়ার কোনো মানুষ দেখলে কোনখানে যায়, কী কারণে যায়, এটা তদন্ত করে যদি তার সন্তান পাওয়া যায় তাহলে তো হত্যা করে ফেলবে। আবার পরের দিন রাত্র যখন গভীর হয়, রাত্র বিলাগে যখন বাচ্চাকে কোলে নেয়, কোলে নিয়ে দেখে বাচ্চা কত সুন্দর, সারাদিন যে দুধ না খেয়ে রয়েছে সেরকমের কোনো তার অন্তরের ভিতরে চেনা নাই। বাচ্চা কোলে নেওয়ার পরে মায়ের সাথে কত হাসি, কত ঠাট্টা। এবার আজরের স্ত্রী দেখতেছে 1 রাতের ভিতরে 1 মাসের অধিক বড় হয়ে গেছে। 1 রাতের ভিতরে 1 মাসে যেই বাচ্চা বড় হয় তার চাইতে অধিক বড় হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আজরের স্ত্রী বলতেছে, সারাদিন দুধ খায় নাই, সারাদিন স্তনে মুখ দেয় নাই, স্তন তো শক্ত হয়ে গেছে, দুধ জমা হয়ে গেছে। আজরের স্ত্রী কোলে নিয়ে যখন দুধ পান করাবার জন্য মুখ দেয়, 1 দিনের বাচ্চা 1 মাসের অধিক বড় হয়ে হাত থেকে ঠেলে দিতেছে, স্তন আর মুখে রায় না। জান্নাতি মুখের ভাষা দ্বারা বুঝাইতেছে, মা তোমার দুধের স্থান থেকে আমি ইব্রাহিমকে তুমি মাহরুম করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুধের ঝর্ণা আমার হাতের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মার স্থান থেকে যখন ঠেলে বাচ্চা দিল, এবার নিজের এভাবে আঙ্গুল চুষতেছে। আজরের স্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখতেছে, নিজের আঙ্গুল যখন চুষে আর ওই মুখের গালি থেকে দুধ বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজরের স্ত্রী দেখতেছে যে নিজের আঙ্গুল চুষতেছে আর জান্নাতি দুধ আঙ্গুলের ভিতরে, আঙ্গুলে দুধের ঝর্ণা বসিয়ে দিয়েছে আর দুধ গালি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ।
আজরের স্ত্রী দেখে অবাক হয়ে গেলেন, 1 দিনের বাচ্চা 1 মাসের অধিক বড় হয়ে গেছে, আবার এই কি কাণ্ড দেখাইলেন, এটা তো আমার বাচ্চা নয়, এটা তো মহান ব্যক্তি আমাকে দেবতা হিসাবে দান করেছে। আগে তো আল্লাহ শব্দটা জানতোই না, এটা যেন আমাকে দেবতা হিসাবে দান করেছে, এটা যেন এই জামানার সবচাইতে সুন্দর দেবতা। আজরের স্ত্রী এই কথা দেখেন, এবার দেখে প্রথম আঙ্গুল থেকে যখন দুধ পড়তেছে, দুধ খেয়ে পেট ভরে গেছে, এবার দ্বিতীয় আঙ্গুল চুষতেছে। দ্বিতীয় আঙ্গুল যখন চুষে দেখতেছে, দ্বিতীয় আঙ্গুল চুষার সাথে সাথে দ্বিতীয় আঙ্গুল থেকে জান্নাতি মধু পড়তেছে, আর ওই মধু খাইতেছে, গাল ভেবে মধু পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আঙ্গুল ছেড়ে আবার তৃতীয় আঙ্গুল চুষতেছে। তৃতীয় আঙ্গুল চুষার সাথে সাথে জান্নাতি পানি ঝর্ণার মতো পড়তেছে, আর মা আজরের স্ত্রী চেয়ে চেয়ে দেখতেছে, নিজের দুধের স্থান না খেয়ে সে জান্নাতি দুধের স্থান খায়, জান্নাতি ঝর্ণা বসিয়ে দিয়েছে আঙ্গুলের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন 1 দিন 2 দিন পার হয়ে যায়, বাচ্চাকে প্রতিদিন রাত্রবেলা ওইভাবে দেখে আসেন। পাথর চাপা অবস্থায় বাচ্চা আছে, রাত্র যখন গভীর হয় তখন আজরের স্ত্রী ওইভাবে যায়। এদিকে 10 মাস হয়ে গেছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। প্রতি 21 দিন পর পর রাজস্ব খাত থেকে জ্যোতিষীরা গুনে আর গুনে দেখে যে এখন পর্যন্ত বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় না। এগুলা গোপন করে রাখছে কে? কে রাখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বাচ্চার যখন 21 দিন বয়স হয়ে যায়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন 21 দিন বয়স হয়ে যায়, এবার জ্যোতিষীরা গুনা শুরু করলেন। গুনে এক জ্যোতিষীর এক গণক অপর গণকে বলতেছে, কি পাইতেছো? মুখে কোনো কথা নাই। আগে প্রতিদিন গুনার সাথে সাথে হাসি মুখে বলতো, ও বড় হুজুর, এখন পর্যন্ত আপনার দুশ্মন হয়ে কেউ আসে নাই। আজকে কিছুই বলে না। আজকে একজন অপরজনকে ডেকে বলে, কি দেখছো? গুনে কি পাইছো? কিন্তু কোনো কথা বলে না। নমরুদ এবার রেগে গেলেন, কি হলো, তোমরা কথা বলো না কেন? কি দেখতেছো আমাকে বলো। এবার নমরুদের সামনে মাথা নত হয়ে বলতেছে, বড় হুজুর, ক্ষমার দৃষ্টিকে দেখবেন, যেই দুশ্মন হয়ে আপনার যেই দুশ্মন হয়ে সন্তান জন্ম নিবে, সেই সন্তানের বয়স আজকে 21 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে, আল্লাহ পারে। আপনার যেই দুশ্মন হয়ে আপনার যেই রাজস্ব খাত ভেঙে দিবেন, আপনার অস্তিত্বকে যে বিলীন করে দিবেন, সেই সন্তান দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন, সেই সন্তান দুনিয়ার বুকে জন্ম নিয়েছেন, তার বয়স আজকে 21 দিন হয়ে গেছে। ওই যে প্রতি 22 দিন পর পর ডাকা হয়, ওদিকে যেদিন গুনছে ওই দিনই গুনার শেষ হয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে। আবার এদিকে 22 দিনের মাথায় গুনার সময় বাচ্চার বয়স হয়ে গেছে 21 দিন। 22 দিনের মাথায় গুনে 21 দিন বাচ্চার বয়স হয়ে গেছে। এবার তল্লাশি লাগাও, কোন ঘরে 21 দিনের সন্তান আছে, ওই ঘর থেকে ওই বাচ্চাকে কেড়ে নিয়ে বাচ্চার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলাও। তল্লাশি লাগাইতেছে, সব জায়গা খুঁজতেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, ও ফেরেশতারা তোমরা যাও, আমার ইব্রাহিম যেন 21 দিনের বাচ্চা না বুঝায়। তাফসীরের কথা, 21 দিনের বাচ্চা যেন না বুঝায়। এবার সকল লোক ডাকা হলো, যারা জেলখানায় আছে তাদেরকে আর বন্দি করে কি লাভ?
হুকুম হয়ে গেল, জেলখানায় যত বন্দী লোক আছে সব ছেড়ে দাও, আমার দুশ্মন তো দুনিয়াতে এসে গেছে, এখন আর মানুষগুলা বন্দি করে ফাও খাওয়াইয়া কোনো লাভ নাই। জেলখানা থেকে সব খালাস করে দেওয়া হলো। ইব্রাহিমের পিতা আজর খালাস পেয়ে গেলেন। বাড়ির দরজা থেকে যখন আসতেছেন, তিনজন ব্যক্তি তিন জায়গায় বসে আজরকে বলতেছে, আজর তুমি তো বিগত বহুদিন পর্যন্ত জেলখানায় বন্দী ছিলেন, তোমার স্ত্রী ওই পাহাড়ের দিকে যায়, কোন ব্যক্তির সাথে যেন দুনিয়াবি ভালোবাসা করতেছে, কোন ব্যক্তির সাথে যেন লাইন করতেছে, সে যেন পরকীয়া দেহ ব্যবসা করতেছে। প্রথম ব্যক্তি যখন বলছে, আজর তেমন একটা মাথায় এনে নাই যে আমার স্ত্রী তেমন হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি আবার বলেছে, সে মাথায় এনে নাই। তৃতীয় ব্যক্তি যে আবার বলেছে, এবার মাথা হট হয়ে গেছে। কিন্তু অনেক দিন জেলখানায় ছিলেন, বাসায় যাইতে হঠাৎ রেগেও যাইতে পারে না। এবার আজর বাসায় গিয়ে যখনই রাত্র হয়ে গেলেন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে যায়। তার মন ঘুমায় না, চক্ষু ঘুমায় না, কিন্তু নাক ডাকতেছে। আর কিছুক্ষণ যায়, স্ত্রীর দিকে তাকায়, কিছুক্ষণ যায়, আবার স্ত্রীর দিকে তাকায়। এভাবে অনেক সময় যখন অতিবাহিত হয়ে যায়, আজরের স্ত্রী এবার দেখতেছে গভীর ঘুমে চলে গেছে, নাক ডাকতেছে, এবার আর আমার স্বামী দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার সজাগ নাই। এবার আজরের স্ত্রী আস্তে আস্তে উঠে গিয়ে ওই পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আজর সে মনের ভিতরে তো শয়তানি, কি শয়তানি, সে তো শুনতে পাইছে যে আমার স্ত্রী পরকীয়া করে, আর দেখতেছে যে তার বিছান থেকে তো সত্যই উঠে গেছে। হ্যাঁ, এটাই সত্য, তুমি তাহলে এইগুলা করো না। এবার তাকে ধরতে হবে। একটু দূরত্ব ফাঁকা রেখে স্ত্রী সামনের দিকে যায়, আর আজর পিছনে পিছনে যায়। স্ত্রী যদি পিছনের দিকে তাকায়, সে পাহাড়ের দিকে পলায়। এভাবে যাইতে যাইতে এবার দেখে একটা পাহাড়ের গুহার সামনে গিয়ে ভিতরে একটা পাথর দিয়ে গুহার সামনটা আটকানো। ওখানে গিয়ে এখন আজরের স্ত্রী দাঁড়িয়ে চতুর্দিকে তাকায়, দেখে যে কেউ দেখে না। আজরের স্ত্রী ওই পাথরটা উঠিয়ে এবার গুহার ভিতরে ঢুকে গেলেন, যেখানে ওই সন্তানকে রেখে যাওয়া হয়েছে। আজরের স্ত্রী যখন ঢুকে সন্তানকে কোলে নিলেন, আজর এবার মনে মনে কেঁপে গেলেন, আর মনে মনে অনেক রাগান্বিত হয়ে এবার বললেন, তাহলে তোমার এই অবস্থা, আমি এতদিন জেলে রয়েছি, আর তুমি গুহার ভিতরে এসে পরকীয়া করেছো, দেহ ব্যবসা করেছো, আজকে আর তোমার ছাড় নাই। রাগান্বিত হয়ে কিতাবের ভিতরে আসছে, রাগান্বিত হয়ে সে গুহার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখে একটা ফুটফুটের সন্তান, তার কোলের ভিতরে জড়িয়ে ধরলেন। আজর এবার আর মনকে শক্ত করতে পারলেন না। রক্তের একটা টান আছে না, আছে। এবার আজর আর মনকে শক্ত করতে পারলেন না, মন নরম হয়ে গেল। আর স্ত্রীকে ডেক বলে, ও স্ত্রী, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমি যখন জেলখানা থেকে আসি, বাড়ির দরজা থেকে তিনজন ব্যক্তি এই ঘটনাগুলো আমাকে তুলে ধরেছে, কিন্তু তুমি যে এখানে সন্তান পালতেছো সে কথা বলে নাই, বলছে তুমি পরকীয়া করো, দেহ ব্যবসা করো। আমি রাগান্বিত হয়ে এসেছি, যখনই তুমি গুহার ভিতরে ঢুকলা, আমি এত রাগান্বিত হয়ে গেছি যে আজকে আর তোমাকে ছাড়াছাড়ি হবে না। কিন্তু এই ফুটফুটে সন্তান দেখে আমার মন নরম হয়ে গেছে। ও স্ত্রী, তুমি বলো, এই সন্তান কার? এই দেবতাটা কার? এত সুন্দর সন্তান তুমি কোথায় পেয়েছো? স্ত্রীকে আজরকে স্ত্রী বলিল, ও আদরের স্বামী, এই সন্তান তো তোমার।
আজর ডেকে বলে, না না না, এত সুন্দর সন্তান এটা আমার হতে পারে না, তুমি সত্যি করো, বলো এটা কার? আমি তো জেলখানায় রয়েছি, তুমি সত্যি করে বলো এই সন্তানটা কার? এত সুন্দর সন্তান আমার হতে পারে না। বলে, না এটা তোমার। স্ত্রী বলে, এটা তোমার? না, এটা আমার হতে পারে না, এত সুন্দর সন্তান, এটা তো বোঝায় আমাদের জামানার সবচাইতে সুন্দর দেবতা। বলে, না এটা তোমার, তুমি বিশ্বাস করো না, তুমি জয় এক রাত্রে জেলখানা থেকে বের হয়ে আসছিলা, আমাকে খেয়ে গেছো, ওই রাত্রি এই সন্তান গর্ভে আসছে। বলে, সন্তানের বয়স কতদিন? এই তো 21 দিন হয়ে গেছে। যখন 21 দিন বলার সাথে সাথে আজর কলিজা পর্যন্ত কেঁপে উঠছে যে ওই তো বড় হুজুর বলছে, নমরুদ বলছে 21 দিনের বাচ্চা পাইলে আল্লাহ থেকে দেহ আলাদা করে দিবে। এবার সন্তানকে যখন কোলের ভিতরে জড়িয়ে ধরলেন, কোলের ভিতরে জড়িয়ে ধরে দেখে এ সন্তান তো 21 দিনের সন্তান, বোঝা যায় না। একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে 1 মাসের বড় হয়ে গেছে। 21 দিনের বাচ্চা এমন সুন্দর বডি ফিটনেস হয়েছে যে 21 দিনের বাচ্চা মনে হয় যেন 2 থেকে 3 বছরের বাচ্চা। এখন আজরের স্ত্রী ওখান থেকে ভালোবাসা করে সন্তানকে রেখে আসবে। আজর বলে, না এত সুন্দর ফুটফুটে সন্তান এটা এই গুহার ভিতরে রেখে যাওয়া সম্ভব না, এটা চুরি হয়ে যাবে, লও আমরা বাসায় নিয়ে যাই। আজরের স্ত্রী বলতেছে, না 21 দিন পর্যন্ত এখানে বসে আমি লালিত পালিত করি, এই সন্তান এখানে থাকবে। ওই নমরুদের হুকুম হয়ে গেছে, এই সন্তান যদি আমার দেখে এই সন্তান তো চোখের সামনে হত্যা করে ফেলবে। আজর ডাক দিয়া বলে, না আমি তো নমরুদের গোলামি করি, আমি নমরুদের প্রিয় একজন ব্যক্তি, আর এই সন্তানের এমন গঠন হয়ে গেছে, এই সন্তান তো 21 দিনের সন্তানের মতো চিনায় না। ওই নমরুদের কামরা থেকে, ওই নমরুদের রাজস্ব থেকে যদি কোনো ব্যক্তি আসে, আমি বলবো এই সন্তান তো 2 থেকে 3 বছরের সন্তান। কয় বছরের? 2 থেকে 3 বছরের 3 বছরের সন্তান। তোমরা তো সন্তান খুঁজতেছো 21 দিনের সন্তান, এটা তো 21 দিনের না। আর বডি ফিটনেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রূপে গঠন করেছে, সেটা 1 রাতে 1 মাসের বড় করে দিয়েছে। এবার সকাল হয়ে যায়, বাদশার দরবার থেকে এবার লোক এসে গেল, তদন্ত করা শুরু করলো। আজর বহুদিন পর্যন্ত জেলখানায়, বাড়ির আঙ্গিনা অনেক ময়লা হয়ে গেছে, ময়লাগুলো পরিষ্কার করতেছে, স্ত্রী রান্না করতেছে। এমনি অবস্থায় সম্পূর্ণ ঘর যখন তল্লাশি করা হয়, ঘরের ভিতরে এমন কোন রূপ ধারণ করা যায় না। স্ত্রীকে নিয়ে পরীক্ষা করেছে, তারপরে কোনো সন্তান ঘরের ভিতরে পাওয়া যায় নাই। ঘরের ভিতরে না পাওনে হঠাৎ করে দেখে রান্নাঘরে একটা ফুটফুটে সন্তান। ওর ভিতরে যে তদন্ত ছিল, একজন ব্যক্তি ডেকে বলে, তোমরা সবাই এদিকে আসো, এই তো সন্তান পাওয়া গেছে, এই সন্তান হলো আমাদের বড় হুজুরের দুশমন। এই সন্তানকে দুনিয়া থেকে হত্যা করা হবে। নমরুদ ওই সন্তান পরীক্ষার জন্য যাকে হেড করে পাঠানো হয়েছে, যাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এবার তাকে ডাকা হলো। ডাকার পর সে হেড যে তদন্তকারী, সে বলতেছে, হারে আহাম্মদ, তুই নিজেও মরবি আমাদেরকেও মারবি, এমন সন্তান তুমি দেখাইছো, এটা তো 2 থেকে 3 বছরের সন্তান, এই সন্তানের গায়ে হাত দিলে তো তুই নিজেও মরবি আমাকেও মারবি। সুবহানাল্লাহ বলবেন না? এই সন্তানের গায়ে যদি হাত দেওয়া হয়, এটা তো 3 বছরের সন্তান, এটা তো আমাদের বাদশার হুকুমের আগের সন্তান, এই সন্তানের গায়ে হাত দিলে তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, এই সন্তানকে খালাস দিয়ে দাও, অন্যখানে তদন্ত শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত